Definitely tough to accept. বাট খুব সহজভাবে যদি বলি জিনিসটা, আফটার অ্যানফিল্ড, আফটার মিউনিক, আফটার রোমা, আফটার a lot of nights যেখান থেকে আমরা হারার পর মাথা নত করে বের হওয়া লাগছে, tonight was one of those nights. I think অসম্ভব রকমের প্রাইড এবং হোপ নিয়ে আজকে we would be leaving the battlefield. I am not entirely sure what I'm going to talk about in this video, but dear Coolers, this is not the end. Tonight was the beginning of the future. To be very honest, আমি গতকালকে থেকেই খুব সার্কামস্পেক্ট ছিলাম, খুব স্কেপটিক ছিলাম যে ফুটবলীয় দিক থেকে কুন্ডে এবং বালদের অ্যাবসেন্সটা আসলে আমাদেরকে খুব বেশি ভোগাবে এই জন্য, বিকজ একদিকে ডামফ্রিজ একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করে আমাদের ডিফেন্ডারদের জন্য, আর অন্যদিকে জেরার্ড মার্টিনের যে একটা স্ট্যাটিক ব্যাপার সেটা হয়তো আমাদেরকে ভোগাইতে পারতো, এবং আরও কিছু জায়গা থেকে ফ্যাটিগ এটা সেটা সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছিল যে না, এটা আসলে ইটস গোয়িং টু বি আ বিট টু মাচ ফর দ্য প্লেয়ার্স। ফার্স্ট হাফে যেটা হয়েছে এটা আনফর্চুনেট ছিল, বাট ইন্টার মিলান প্লেড ব্রিলিয়ান্টলি ওয়েল ট্যাকটিক্যালি। আই ফেল্ট দে ওয়ার ফার সুপিরিয়ার, অ্যাটলিস্ট ইন দ্য ফার্স্ট হাফ। যেই রকম গেম প্ল্যান ছিল প্রত্যেকটার ব্রিলিয়ান্ট এক্সিকিউশন, ওরকম বেশি হাফ স্পেসেস না দেওয়া, প্রপারলি প্লেয়ারদেরকে মার্ক করা, ইফেক্টিভলি লামিনকে মোটামুটি হ্যান্ডেল করা ইন দ্য ফার্স্ট হাফ, সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ইন্টার মিলান ডিজার্ভড টু উইন বেসড অন ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে যেটা হয়েছে দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি scintillating, it was absolutely phenomenal. It was breathtaking what Barcelona did. মানে আলহামদুলিল্লাহ, this is what we have been doing this season, and আমার মনে হয় ওই জায়গা থেকে it's very tough to say যে we didn't deserve to win, but I think সবারই মানে কিছু ছোটোখাটো ভুলের আফসোস থেকে যায় সারা জীবন। আমার মনে হয় হানসি ফ্লিক আরাউহোর সাবস্টিটিউশনটা কিছুটা হইলো ওর ক্যারিয়ারে এই একটা ডিসিশন নিয়ে হয়তো বা কখনো চিন্তা করবে। উড দ্যাট হ্যাভ সেভড আস, আর ওই সাবস্টিটিউশন না হলে আমরা জিততাম কি না, হয়তোবা আজকের খেলার পর অ্যান্ড হোয়াট মাই টিম শোড, আমি কোনো প্লেয়ারকেই আসলে আই ডু নট ওয়ান্ট টু থ্রো আন্ডার দ্য বাস। ইয়েস, অ্যাবসলিউটলি আরাউখোর ভুলে বলতে পারেন আমরা দুইটা গোল খাইছি। এক্সট্রা টাইমের গোলটাও আই থিঙ্ক উই কুড হ্যাভ ডিফেন্ডেড মাচ বেটার। জেরার্ড মার্টিনকে আমি কোনো দোষ এই জন্য দিব না, বিকজ হি অ্যাবসলিউটলি র্যান হিমসেলফ টু দ্য গ্রাউন্ড, এবং বাই দ্য টাইম এক্সট্রা টাইম আসছে ওর ট্যাঙ্কে আর কিছুই ছিল না, অ্যান্ড I'm not going to blame him. I'm not going to blame him for anything. If anything, ওর জন্য দুইটা গোল হয়েছে, সো এখানে আমি কাউকে আসলে I'm not going to throw under the bus. লেভানডস্কির উপরে ক্ষুব্ধ, মন খারাপ এই জন্য যে he should have scored. That header from 3 yards out, he should have scored. Part of me doesn't want Lewandowski in big matches, but then again he comes up, scores goals, and we win games. But I think Ferran Torres কিছুটা মিসিং ছিল আজকে। Dani Olmo had a very bad game, but fortunately got a goal. Eric Garcia was probably the man of the match. No, man of the match was Lamine Yamal, absolutely, but Eric Garcia was absolutely unbelievable, and the way he performed, not much I can say other than just it was absolutely brilliant.
Look guys, I know how am I sounding. আমি জানি এই ভিডিওটাতে আসলে I don't know if I'm making any sense, but to be very honest with you all, আমি এই সিজনে ট্রেবল তো দূরের কথা, ট্রেবল তো অনেক দূরের কথা, কোনো ট্রফি জিতবো কিনা এটা একটা যেমন সন্দেহ ছিল, কোনো ট্রফি না জিতলেও আমি যেটা জাস্ট চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট যাতে আমরা কম্পিট করি, অ্যাটলিস্ট যাতে আমরা একটা গ্রাউন্ড পাই, অ্যাটলিস্ট আমাদের যাতে ট্রানজিশনটা শেষ হয়। এবং আমার মনে হয় আজকের খেলার পরে কেউই এটা বলতে পারবে না যে হাউ ফার দিস টিম হ্যাজ কাম। এবং আমার মনে হয় আজকের খেলাটা রাইভাল হোক, ইভেন দ্য ডিপেস্ট অফ হেটার্স অফ বার্সেলোনা, you have to take your hats off to this young team. You have to acknowledge, you have to admire, you have to appreciate what bunch of 17, 18, 19, 20, 21-year-old kids are doing. It's generational. I'm extremely upset because, and the way that you are seeing a broken man is because we were 2 minutes away from going to the final. We were literally 2 minutes away from going to the final, and we couldn't. It's not a UCL tragedy. আজকের রাতটা কোনো দিক থেকেই UCL ট্র্যাজেডি ছিল না, এবং আজকের রাতটা নিয়ে আমি কষ্ট অনেক পাচ্ছি, বাট আই এম ফুল অফ প্রাইড and happiness for the future. রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে কথা বলতে চাই না, ওইটা নিয়ে চিন্তা করার জন্য আমার মনে হয় I need to clear my head. ডেফিনেটলি এই রেজাল্টটার একটা ইম্প্যাক্ট মেন্টালি থাকবে প্লেয়ারদের উপর। ইটস এ ইয়াং সেন্টিমেন্টাল টিম, দ্য শোল্ডার্স আর গনা ড্রপ, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য পারফেক্ট রেজাল্ট ফর রিয়াল মাদ্রিদ। 120 মিনিটও খেলছে, ড্রেনিং ছিল মেন্টালি, ফিজিক্যালি। I think it's a huge win-win for Real Madrid, but I don't want to talk about that match right now. But I'll just end this video by saying যে আল্লাহ যদি চায় এবং লামিন ইয়ামালের শরীর যদি সুস্থ থাকে, আল্লাহ যদি তাকে শারীরিক সুস্থতা দেয়, আল্লাহ যদি তাকে বদনজর, কুনজর, নিজের ইগো, অ্যারোগেন্স থেকে রক্ষা করতে পারে, মেসি রোনালদো লেভেলে যাবে কিনা আমি জানি না। মেসি রোনালদো লেভেলে কোনো প্লেয়ার আমার জীবদ্দশায় আমি দেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু হি উইল গো ডাউন ইন হিস্ট্রি। হি উইল গো ডাউন ইন হিস্ট্রি কিছু নামের সাথে। ওই নামটা এখন বলছি না, সময় যাক, আরও খেলুক, বড় হোক, আল্লাহ তাকে বাঁচায় রাখুক, সুস্থ থাকুক। হি উইল গো ডাউন ইন হিস্ট্রি। আজকে যদি বার্সেলোনা কোনো একটা প্লেয়ারের জন্য জেতা ডিজার্ভ করতেন, দ্যাট উড হ্যাভ বিন লামিন ইয়ামাল। আজকে যদি বার্সেলোনার কোনো একটা প্লেয়ার পরাজিত না হয়ে মাঠ থেকে বের হওয়ার দাবিদার থাকতো, সেটা লামিন ইয়ামাল। 17 বছর বয়সের একটা বাচ্চা সোফার এই সিজনে যা করছে বার্সেলোনার জন্য, আজকে বার্সেলোনার জন্য যা করছে, এটা অলরেডি ইতিহাসে লেখা থাকবে। 5 years, 10 years, 15 years, 20 years, by the time Lamine Yamal retires, we will look back in the season 24-25 and we will talk about how a star was born, a team was rebuilt, a fire reignited. Dear Kules, as I've said in the beginning, I'll end this video by saying the same thing. Tonight was not the end. Tonight was the beginning. Yesterday, today, tomorrow, till I die. Visca el Barça.